নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেডিকেল কলেজে ভুল চিকিৎসার অভিযোগ, হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বাসিন্দা গণেশ পিল্লের ছেলের চিকিৎসা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গুরুতর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পায়ে খেজুর গাছের কাঁটা ফুটে যাওয়ার পর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসার সময় প্রকৃত ক্ষতস্থানের পরিবর্তে পায়ের অন্য জায়গায় অস্ত্রোপচার করা হয়। রোগীর পরিবারের অভিযোগ, শুধু ভুল চিকিৎসায় নয়, বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় চিকিৎসক ও হাসপাতালের কিছু কর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনকি প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হয় বলে দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ প্রকাশ্যে আসার পর শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরিবারের দাবি, হাসপাতালের এক সিনিয়র চিকিৎসক তাদের সঙ্গে কথা বলে ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে গণেশ পিল্লে ও তার পরিবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে প্রকৃত ঘটনা সামনে আসবে বলে মনে করা হচ্ছে। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। খড়গপুরে যখন আমাদেরকে ইউএসজি করতে বলা হয়েছিল, তখন খড়গপুরে আমরা যখন ইউএসজি করেছি, এই প্লেটে ভালো করে বোঝা যাচ্ছে যে কাঁটাটা কোথায় আছে। কাঁটাটা এই যে এইখানে আছে, ছোট্ট একটা কাঁটা এখানে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে বলছেন ওনারা টেন্ডন আর বোনের মাঝখানে আছে। এই কাঁটাটা বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এই কাঁটাটা কোথায় আছে। এটা হচ্ছে খড়গপুরের রিপোর্টটা হলো। আর যখন ওনারা যখন হসপিটালে যখন হয়ে গেছে, যখন আমার ছেলের অপারেশন হয়ে গেছে, তারপরে হচ্ছে এই রিপোর্টটা দিলেন ওনারা, যে আবার ওই কাঁটাটা কিন্তু সেম পজিশনে এইভাবে এইখানে আছে। আমার ছেলেকে আমি মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে গেছিলাম, ওর পায়ে খেজুর ফুলের কাঁটা ফুটে গেছিলো বলে। তো আমি 7টা নাগাদ ভর্তি করেছিলাম। ওরা আমাদেরকে 7:30টার দিকে বললো অপারেশন থিয়েটারে ওটি করতে হবে, আরও ব্লাড টেস্ট, একটা 1000 টাকা দামে ব্লাড টেস্ট করিয়েছে, কিন্তু রিপোর্ট ওরা দেখেনি। তারপরেও অপারেশন করিয়ে দিয়েছে ওই রিপোর্ট না দেখে। তারপর রিপোর্ট করে যখন অপারেশন করে যখন নিয়ে আসে, বলছে ফুলের কাঁটা বেরোয়নি, ওখানে পুজমুজ ছিল, আমরা বের করে দিয়েছি, কিন্তু আদৌ সেই জায়গাটা ওরা অপারেশন করেনি, উল্টা জায়গায় অপারেশন করেছে। এতে আমরা প্রতিবাদ করাতে আমরা বলেছি আপনি রং ট্রিটমেন্ট করেছে, রং জায়গায় আপনি অপারেশন করেছে বলাতে আমাকে তুই তাকারি বাজে অশ্লীল ভাষা করেছে ডাক্তারবাবু। বলে ডাক্তারবাবু সব টিমে, ওদের 10-12 জনের টিম ছিল, টিমের ছেলে ডাক্তারবাবুরাই বলেছিলেন। তারপরে আমরা আমাদের লোকাল, আমি যেখানে থাকি আমার স্থানীয় বিজেপি পার্টির নেতা আছেন, বাবলু বরম, ওনাকে আমি বলেছিলাম। উনি আমাকে মেদিনীপুরের রঞ্জিত আদিত্যর সঙ্গে কথা বলেছিলেন, ওনার সঙ্গে আবার রঞ্জিত আদিত্য মানে এইটাই কি মনে করছেন যে সম্পূর্ণটা ভুল ট্রিটমেন্ট করে আপনাদের উপরে অত্যাচার করা হলো? মানে আজকে আমরা দুনিয়ার পার্টির লোককে নিয়ে গেছি বলে একটু যদিও প্রতিবাদ পাচ্ছি, কিন্তু অন্যদের ক্ষেত্রে তোরা তো কোনো নেতাদেরকে ছেড়ে না, তারা তো কি চিকিৎসা পাবে না। আজকে আমার ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে হয়েছে, পরবর্তীকালে তো
তো বিভিন্ন রকম যারা অসহায় মানুষ আছে তাদের ক্ষেত্রেও তো হতে পারে এসব, যাতে আগামী দিনে ভালোভাবে চিকিৎসা হয়, সব মারা যেন তার সন্তানদের সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিতে পারে। আপনাদের কি মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল? আমার ভাই একটা ভিডিও করছিল বলে ওর মোবাইল থেকে মোবাইলটা নিয়ে করে ভিডিওটাকে মানে ডিলিট করে দিয়েছে। আপনারা কি এখন ছেলে কেমন আছে? আমার ছেলে কি অপারেশন তো সাকসেস হলোই না, মানে একটা মানে কেটে কাটাকুটি করে দিল। এই সারা রাত, কালকে সারা রাত মানে ও যন্ত্রণায় ছটফট করলো। ভোর 5টার সময় সিস্টারকে বলতে একটু মানে ইঞ্জেকশন আর ওষুধ দিতে ও 8টা পর্যন্ত শুয়েছিল। মানে এই যে এর যে বিনা কারণে কাটা তো বেরোলোই নি, কিন্তু মানে বিনা কারণে যে ওর পাটা যে কাটা হলো, এটা এখন কতদিন ভুগবে তার ঠিক নেই। এখন ড্রেসিং মেশিন প্রতিদিন মানে করতে এইটাই হবে। কি মনে করছেন বিনা মানে চিকিৎসার গাফিলতি? চিকিৎসার গাফিলতি তো বটেই আছে। এবার জুনিয়র সব ডাক্তাররা নিজেদেরকে খুব সিনিয়র ডাক্তার মনে করে। এবারে অপারেশন থিয়েটারে ওটিতে নিয়ে যেখানে সেখানে কাটলেই কি হয়, যেখানে সেখানে কাটলেই কি হয় একটুখানি। আজকে উনি বলেন যে যেখানে আপনার ছেলের কাটাটা আছে, দুটো হাড়ের বা টেন্ডনের মাঝখানে আছে, ওটা তো প্রথম দিনে আমাদেরকে বুঝিয়ে বলতে পারতেন। তাহলে তো আমরা আজকে বলছি অপারেশন না করলেও ওটা হবে, চামড়ার সঙ্গে মিশে যাবে, ওটা প্রথম দিনই তো বলতে পারতেন, তাহলে আমরা অপারেশনের দিকে যেতামই না। আপনার নাম? আমার নাম কমলা সাউ পিল্লে। আমি খড়গপুরের একটা বাসিন্দা। আমার ছেলের পায়ে কাটা ফুটলো আর আমি মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করতে নিয়ে যাই। ভর্তি করার পরে ডাক্তাররা বললেন যে এনাকে আমার ছেলেকে অপারেশন করতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি আমার সহমতি প্রকাশ করলাম। অপারেশনের পরে দেখা গেল যে ওনারা ভুল চিকিৎসা করেছেন, আর এর বিরুদ্ধে যেটা আছে আমি প্রতিকার করেছি। আমি যখন প্রতিকার করি, ডাক্তাররা তখন সঠিক জবাব দেয়নি। সঠিক জবাব না দিতে আমি এড়ে গেলাম যে কেন আমার জবাবটা আমি একটা বাবা, আর আমি একটা বাবা হয়ে আমার অধিকার যেটা জানা যে আমার ছেলের কি হয়েছে সেটা আমি জানতে গেছি। আর জানতে গিয়ে তখন ডাক্তাররা ওটাকে ঠিক মতন জবাব দেয়নি, আর আমি আরও চেষ্টা বাড়িয়ে গেলাম যে ওরা বললো যে আরেকবার অপারেশন করতে হবে। আমাকে না জানিয়ে আমাকে শুধু এটুকু বললো যে আমার ছেলেকে আপনাকে সাইন করতে হবে, কাল সকালে আবার একবার। আমার তখন আরও উৎসুকতা আরও বেড়ে গেল যে একবার অপারেশন হয়েছে, কাঁটাটা বেরোয়নি, তারপরে আরেকবার কি করে অপারেশন করতে পারে, আমাকে না জানিয়ে যে কি কারণটা হলো সেটা নিয়ে আমি যখন আরও তদন্ত করতে আরম্ভ করলাম, ডাক্তাররা আমার উপরে রেগে গেলেন, গালাগাল দিলেন। তারপরে আমার মাথা আরও খারাপ হলো। এই বিষয়টা নিয়ে আমি আরও একটু করতে চাইলাম, জানতে চাইলাম যে কেন এইভাবে হচ্ছে। তখন যখন আমি সঠিক জবাব পাইনি, আমি তখন এই মেডিকেল কলেজের যে আছেন উনাকে যে আছে, আমি এই একটা অ্যাপ্লিকেশন দিলাম, আবেদন একটা দিলাম যে আমার ছেলের ভুল চিকিৎসা হয়েছে আর আমাদের সঙ্গে একটা দুর্ব্যবহার হয়েছে। হ্যাঁ, তখন কি বললেন ওনারা ক্ষমা চাইলেন। ডক্টর যে সৌগত রায় আছেন, সিনিয়র ডক্টর, উনি ক্ষমা চাইলেন। যেহেতু মানে সৌগত রায় এই মাঝখানে কোথাও ছিলেন না, উনি কিন্তু আমার প্রশ্নটা ওইটা নয় যে আপনি কি এটাই মনে করছেন যে ভুল চিকিৎসা হয়েছে? হ্যাঁ, ভুল চিকিৎসা তো হয়েছে। ভুল চিকিৎসা হওয়ার জন্যই ওরা হচ্ছে যে আরেকবার অপারেশন করতে চাইলেন। মানে চিকিৎসা ব্যবস্থার গাফিলতি? হ্যাঁ, একেবারে গাফিলতি, চিকিৎসা ব্যবস্থার একেবারে গাফিলতি বোঝা যাচ্ছে। হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ জবাব দিতে চাইছে না, অনেক করে এইটা জবাব। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ও সুস্থ হোক, ভালো থাকুক, ওর আর অপারেশন না ওই জায়গাতে। এখন যখন আমরা যখন জিজ্ঞেস করলাম ডক্টর সৌগত শেষ আমি যখন দেখা করতে চাই, তখন ডক্টর সৌগত বললেন যে এই কাঁটাটা যেটা আছে, ওই কাঁটাটা এরকম একটা জায়গা, টেন্ডন, ইন বিটুইন টেন্ডন আর বোনের মাঝখানে ফেসে আছে। টেন্ডন আর একটা হচ্ছে একটা নাড়ি, যেখানে অপারেশন করলে পায়ের যেটা আছে ওটা পরবর্তী, যেহেতু ও একটা টিনেজ, একটা 11 বছরের ছেলে, পরবর্তীকালে পা ফেলতে ওর অসুবিধা হবে, তাই জন্য ওইখানে অপারেট করতে পারেনি। ওই কাঁটাটা কিন্তু ওইভাবে ওইখানে রয়ে যেতে পারে, আর ওইটা পরবর্তীকালে ওই কাঁটাটা ওই হাড়ে গিয়ে একটু ওষুধের মারফতে ওটা ক্ষয়ে যেতে পারে। এইটুকু ডক্টর সৌগত খুব ভালোভাবে আমাকে বুঝালেন। এই সৌগত ডাক্তার ও যেটা বুঝালেন, ওটা যদি জুনিয়র ডাক্তাররা যেভাবে আমার সঙ্গে ট্রিটমেন্ট মানে করলেন আর কি, অ্যাটিটিউড দেখালেন, একটা রিজিডনেস যদি না দেখাতেন, আর যদি প্রথমে যদি আমাকে যদি বুঝানোর চেষ্টা করতেন, তাহলে এত দূর অবধি মামলাটা এগোতো না। জুনিয়র ডাক্তার আপনাকে কি বলেছে?
জুনিয়র ডাক্তাররা আমাকে প্রশ্ন করতে ওনারা বলেছেন যে এটা হচ্ছে আর একবার অপারেশন করতে হবে। কি দুর্ব্যবহারে কি বলেছে? দুর্ব্যবহারের জন্য ওনারা গালাগাল দিলেন, আমার মিসেসকেও গালাগাল দিলেন যে আপনারা যে আছেন যা করবেন করে নিন। হ্যাঁ, আমরা যখন জিজ্ঞেস করতে যাই, আমরা যখন ক্যামেরাটা আমাদের চালু করতে যাই, কিছুটা ক্লিপ আমরা পেয়েছি, আমরা নিয়েছি। হ্যাঁ, যে এইভাবে আপনারা একটা ছেলেকে, 11 বছর ছেলে আছে, ওটা একবার অপারেশন করেছেন, আরেকবার আপনারা কি করে করতে পারেন ওই অপারেশনটা? কি হয়েছে যে ওইটাকে আবার অপারেশন করতে হবে? তো ওনারা বললেন, ডাক্তাররা বললেন, যারা জুনিয়র ডক্টর ছিলেন ওনারা বললেন যে হতেই পারে যে একবারে আমরা পারিনি, অন্যবারে আমরা চেষ্টা করে এটাকে বার করতে পারি। তখন আমি জিজ্ঞেস করলাম যে একবারে যখন হয়নি তখন দ্বিতীয়বারে কি করে এটা আপনারা, এটা কোনো গ্যারেন্টি নেই, আপনাদের কাছে বন্ডে সাইন করানো হয়েছে, কেন সাইন করেছি আমরা? ওই জন্য সাইন করেছি আমরা, ঠিক আছে, ওয়েল অ্যান্ড ফাইন, কোনো ব্যাপার না। আর ওই ব্যাপারটা আমরা জিজ্ঞেস করতে গিয়ে আরও ওরা যেটা আছে বাড়াবাড়ি করেছে ওইখানে, যে ওরা বলতেই চাইছে না, প্রথমে ওরা বললেন না, তারপরে মানে এটাই বলে করছেন যে সবশেষে এটাই মনে করছেন যে চিকিৎসার ভুল গাফিলতিতে আপনার ছেলে প্রাণও চলে যেতে পারতো? হ্যাঁ, নিশ্চয়ই প্রাণও চলে যেতে পারতো, আমার ভুল গাফিলতিতে প্রাণও চলে যেতে পারতো। আপনার নাম? আমার নাম গণেশ পিল্লে। গত 4 তারিখ রাত্রে কৃষ্ণ পিল্লাই বলে একটি 11 বছরের বাচ্চার মেদিনীপুর মেডিকেল কলেজে ডাক্তার সৌগত রায়ের ইউনিটের ডাক্তাররা অপারেশন করেন, ভুল অপারেশন করেন। তার কারণ, অপারেশনের আগে তার পায়ের ছবি না দেখে অপারেশন শুরু করেন। অপারেশন মধ্য অবস্থায় থাকার সময় পেশেন্ট পার্টিকে বলেন পায়ের ছবিটা নিয়ে আসুন। অপারেশনের পরে তারা সাকসেস না হয় নানা রকম অজুহাত দেখান যে পায়ের টেন্ডন কেটে যাবে, এই ভয়ে আমরা করিনি। আমাদের প্রশ্ন, যদি আপনারা ভয় পেয়েছিলেন তাহলে আপনাদের অপারেশন করার দরকার কি ছিল? আর অপারেশন যদি সাকসেস হয়নি তার জন্য পেশেন্ট পার্টিকে আপনি গালিগালাজ কেন করছেন? আজকে ডাক্তাররা পেশেন্ট পার্টিকে গালিগালাজ করেছে, আশেপাশের পেশেন্ট পার্টি পর্যন্ত প্রমাণ দিচ্ছেন। আমরা বিজেপির পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্য সেল মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং এমএসভিপির কাছে দাবি জানাচ্ছি এর সঠিক তদন্ত হোক। আগামী দিনে যেন এই ধরনের কোনো ডাক্তার কোনো পেশেন্ট পার্টিকে গালিগালাজ অভব্য ব্যবহার না করেন। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সবাইকে সুন্দর সার্ভিস দিতে হবে, বিশেষত শিক্ষা এবং স্বাস্থ্যে, সেখানে এই ধরনের ব্যবহার কাম্য নয়। মেদিনীপুর বিজেপির স্বাস্থ্য সেলের প্রমুখ পবিত্র সাহু। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।